হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন তা কমেন্টে জানান। আর যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তো ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপু বলল, মানুষকে ভুলে যাওয়া সহজ নাকি ক্ষমা করে দেওয়া? তো এটার উত্তরে ভাইয়াটা কি বলল তা ভাইয়ার মুখ থেকে শুনুন। আর আমার এই নতুন চ্যানেলটা আপনারা যতটুকু পারেন ততটুকু সাপোর্ট করেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের কাছে, যেন আপনার বন্ধুরা এইটা দেখতে পারে, কথাগুলো শুনতে পারে। তো চলুন ভিডিওতে যাই। আচ্ছা, ক্ষমা করা সহজ নাকি ভুলে যাওয়া? দুটোর একটাও সহজ না। আমি অ্যাজ এ লাইফ কোচ, আমি ট্রেনিং প্রাপ্ত যে একটা মানুষকে কেমন করে ভুলাইতে হয় তার মনের স্মৃতি। তোমার যে কোনো বড় বাজে স্মৃতি আমার কাছে বসবা, আমার 5 দিন লাগে, 45 মিনিটের সেশন, আমি ভুলাই দিব। এনিথিং এনিথিং এনিথিং, সেই তোমার বিচ্ছেদ হোক, প্রেম হোক, ভয় হোক, কুত্তার ভয় হোক, লাল গরু হোক, সব পাচ্ছে। আর ক্ষমা করার কথাটা যদি বলো, এটা একটা প্রক্রিয়াধীন ব্যাপার। ক্ষমা যদি করতে পারো তোমার নিজের লাভ। কারণ তুমি চোর ধরার জন্য যতক্ষণ চোরের পেছনে দৌড়াবা, ও দৌড়াবে, তুমিও দৌড়াবা, দুজনই রেস্টলেস, দুজনের জীবনে শান্তি নেই, দুজনের জীবনে পায়ে কাঁটা ফুটবে। সো তুমি যদি প্রতিশোধ নিতে যাও, যাকে থাবড়ানি দিবা সে যতখানি ব্যথা পাবে, তুমিও হাতে ততখানি ব্যথা পাবে। অন্য একজনের মানুষের ক্ষতি করার জন্য তুমি যতক্ষণ ওর ক্ষতি করবা ততক্ষণ ক্ষতি তোমারও হবে, কারণ তুমি উন্নতি হবে না, তুমি নোংরায় থাকবা। কাদাতে নামলে ময়লা হয় দুজনের গায়ে, কিন্তু মজা পায় হচ্ছে যে কাদাতে বসবাস করে সে। শুয়োরের সাথে কাদার মধ্যে ফাইট করলে শুয়োর খুশি হয় যে আমি তোমাকে আমার জায়গায় নামায় আনতে পারছি। এবং গায়ে যখন কাদা লাগবে ও দেখতে থাকে, সালা তুই তো আমার লেভেলের, কিসের তুই বড়। সো প্রতিশোধ নিতে হয় না, ক্ষমা করে দিতে হয় নিজেকে। ভাই একসেপ্ট করে নিজের নিলাম, ভালোর জন্য আমি একসেপ্ট করে নিলাম যে তুই আমার সাথে খারাপ করছস, ঠিক করস নাই, তার মানে এই না যে আমি তোর প্রতিশোধ নিব, আল্লাহ তোর বিচার করুক, ফি সাবালিল্লাহ। এই যদি একবার বলে ফেলতে পারো মুখ দিয়ে, ওর জীবন ধ্বংস হয়ে যাবে। কারণ তুমি এমন একজনের কাছে বিচার দিচ্ছ যে বিচারের মহারাজা। সে ট্রাম্প না, কিন্তু তারও সৃষ্টিকর্তা সে। সো তুমি খালি বলে দাও যে আমি তোরে ছাইড়ে দিলাম, বাকিটা আমরা আল্লাহ দেখবে। তো অনেকক্ষণ যাবৎ ভাইয়ার কথাগুলো শুনলেন, শুনে আপনাদের থেকে কেমন হলো? আপনাদের থেকে যদি ভালো লাগে তাহলে কমেন্টে লিখে দিয়ে যান যে ভাইয়ার কথাগুলো ভালো লাগছে কিনা। আমার থেকে ভালো লাগছে দেখে আমি রিয়েকশন টাইপের ভিডিও বানাইলাম। আর দ্বিতীয় কথা হলো, আমার নতুন চ্যানেল, আপনাদেরকে আগে ভিডিও শুরুর আগেই বলছি। তো ভাই যতটুকু পারেন আপনারা সাপোর্ট করেন, আপনাদের সাপোর্টটাই আমার দরকার, আর কিছু না। আপনারা সাপোর্ট করবেন। আর ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তো ফেসবুকটাকে ফলো দিয়ে রাখছেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো এটা তো জানি, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন। আর কিছু বলার নেই, সবার কাছে শেয়ার করে দিন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।